হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় 1 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন উবার চালক এলিয়াস পদিল্লা। কারণ সেখানে অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়েও তার আয় ছিল খুবই কম। বেশিরভাগ দিনে 12 ঘন্টা গাড়ি চালিয়েও কখনো কখনো আয় করতেন মাত্র $12। তাই তিনি ধীরে ধীরে জমানো টাকায় একদিন আমেরিকায় যাওয়ার স্বপ্ন বুনেছিলেন। কিন্তু মার্কিন শহরগুলোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের হাতে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের দৃশ্য দেখে এখন তার সেই পরিকল্পনা থমকে গেছে। তিনি দেখেছেন বহু মানুষের হাত পেছনে বাঁধা, মুখে আতঙ্ক। এসব দেখে ভয় ধরে গেছে হন্ডুরাসের ওই যুবকের মনে। এলিয়াস পদিল্লা বলেছেন, আমি শুধু ভালো একটা জীবন চাই। আমেরিকায় একজন উবার ড্রাইভার 1 ঘন্টায় যত আয় করে আমিও তা করতে পারি একদিনে। শুধু এলিয়াস নয়, তার মতো অনেক হন্ডুরান অভিবাসীর লক্ষ্য যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবারে টাকা পাঠানো। কিন্তু ট্রাম্প প্রশাসনের কঠোর সীমান্ত নীতি ও নির্বাসন অভিযানের ফলে তার মন এখন দ্বিধায় ভরা। তিনি বলেন, আমি অপেক্ষা করব, দেখব এখানে সরকার বদলালে কি হয়। তার কণ্ঠে ক্লান্তি ও অনিশ্চয়তা। ওই উবার চালক পদিল্লা আরও বলেছেন, ট্রাম্প যা করছেন সেটা দেখে আমি এখন দুবার ভাবছি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হন্ডুরাস, গুয়েতেমালা এবং এল সালভাদোরের মতো মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন এখন অনেক কমেছে, মূলত ভয়, অনিশ্চয়তা ও কড়াকড়ি নীতির কারণে। যদিও ট্রাম্প প্রশাসনের লক্ষ্যই ছিল স্পষ্ট, যেভাবে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে অবৈধ অভিবাসীদের সরানো হচ্ছে, ঠিক সেভাবে সম্ভাব্য নতুন অভিবাসীরাও যেন দেশ ছাড়ার আগেই নিরুৎসাহিত হয়। কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, এই নীতির একটি অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে হন্ডুরাসে। দেশটিতে রেমিটেন্স অর্থাৎ প্রবাসীদের পাঠানো টাকা রেকর্ড মাত্রায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে 26%। 2024 সালে যেখানে মোট রেমিটেন্স ছিল $9.7 বিলিয়ন, সেখানে 2025 সালের প্রথম 9 মাসেই তা ছুঁয়েছে $10.1 বিলিয়ন। কারণ যুক্তরাষ্ট্রে থাকা অনেক অননুমোদিত হন্ডুরাস অভিবাসী এখন ভয় ও অনিশ্চয়তায় দ্রুত টাকা দেশে পাঠাচ্ছেন, যাতে দেরি হয়ে না যায়। এ বিষয়ে বিবিসি কথা বলেছে মার্কোস ছদ্মনামের এক নির্মাণ শ্রমিকের সঙ্গে, যিনি যুক্তরাষ্ট্রে 5 বছর ধরে কাজ করছেন। তিনি জানিয়েছেন, আগে মাসে $500 বাড়িতে পাঠাতাম, এখন প্রায় প্রতি সপ্তাহে $300 পাঠাই। এটা যেন সময়ের বিরুদ্ধে এক দৌড়। কিন্তু ভয় হয়, যদি কোনোদিন আইস আমাকে ধরে ফেলে। তার ভয়, একবার গ্রেপ্তার হলে হয়তো 2 মাস পর্যন্ত ডিটেনশনে থাকতে হতে পারে। সেই সময় পরিবারকে কিছুই পাঠাতে পারবেন না। এই বাস্তবতা এখন হাজার হাজার মধ্য আমেরিকান অভিবাসীর জীবনে ফেলেছে গভীর প্রভাব। এদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দিন দিন কঠোর হওয়ায় সীমান্ত পথে আবারও সক্রিয় হচ্ছে মানব পাচার। জিমি ছদ্মনামের এক ব্যক্তি বিবিসিকে বলেছেন, একসময় তিনি কয়োট বা মানব পাচারকারী ছিলেন। এখন একজন মানুষকে মেক্সিকো পার করতে খরচ দ্বিগুণ হয়ে গেছে। আগে লাগত $12,000 থেকে $13,000, এখন তা বেড়ে দাঁড়িয়েছে $25,000 থেকে $30,000। তবুও মানুষ যাচ্ছে, তবে আগের তুলনায় অনেক কম। তিনি বলেন, আগে CBP-1 অ্যাপ চালু থাকাকালে প্রায় 80% পৌঁছাতে পারত, এখন পারে মাত্র 40%। কিন্তু এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না অনেকের পক্ষে। উবার চালক এলিয়াস পদিল্লা বলেন, ট্রাম্প আমার পরিকল্পনা শুধু পিছিয়ে দিয়েছেন, কিন্তু বাতিল করতে পারেননি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের অভিবাসন নীতি হন্ডুরাস ও প্রতিবেশী দেশগুলোর অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অননুমোদিত অভিবাসীদের সংখ্যা কমলেও তাদের পাঠানো রেমিটেন্স এখন হন্ডুরাসের মোট জিডিপির প্রায় 26%। এই টাকাই দেশটির পরিবার ও ক্ষুদ্র অর্থনীতিকে টিকিয়ে রাখছে।